কোনো ধরনের ঘোষণা ছাড়াই নীরবে ভোক্তা পর্যায়ে বাড়িয়ে দেওয়া হয়েছে সয়াবিন তেলের দাম। এক লাফে লিটারে বৃদ্ধি পেয়েছে, সেখানে ৯ টাকার মতো। মূল্য বৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয়ের কোনো সম্মতি নেই, এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ভোক্তা সংশ্লিষ্টরা বলছেন যে আগাম কোনো ঘোষণা ছাড়াই এইভাবে কূটকৌশলে দাম বাড়ানো চরম অন্যায়। উৎপাদক প্রতিষ্ঠানের দাবি যে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, তাই সরকারকে অবহিত করে দাম বাড়ানো হয়েছে। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় বলছে যে ব্যবসায়ীরা আবেদন করেছেন, কিন্তু দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। রাজধানীর বিভিন্ন বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। নতুন করে বাজারে আসা ৫ লিটারের বোতল এখন বিক্রি হচ্ছে ৯৬৫ টাকায়। বোতলজাত প্রতি লিটারের বর্ধিত দাম ১৯৮ টাকা। বোতলজাত প্রতি লিটার এতদিন ১৮৯ টাকা দরে বিক্রি হয়েছিল। তবে ১ বা ২ লিটারের নতুন দরের বোতল এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হয়নি। তেলের দাম বৃদ্ধি করে এর আগে চিঠি ইস্যু করে উৎপাদন প্রতিষ্ঠান, কিন্তু আপত্তি দেয় মন্ত্রণালয়। সরকারের সম্মতি ছাড়া এমন দাম বৃদ্ধি অন্যায় বলছে ভোক্তা। দর্শকে, এই যে ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি, এই মূল্যবৃদ্ধি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহ সভাপতি এস.এম. নাজের হোসেন। জনাব নাজের, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই যে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে হুট করে লিটারে ৯ টাকার মতো, বাণিজ্য মন্ত্রণালয় বলছে যে তাদের সম্মতি ছিল না। তো গোপনে এমন মূল্যবৃদ্ধি আসলে কতটা নৈতিক বলে আপনি মনে করেন? বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া তারা এর আগেও একবার এই ধরনের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করছিল। এবার হঠাৎ করে গোপনে দাম বাড়িয়ে দিয়েছেন। আমরা যদিও আমাদের কাছে এই মেসেজটি পরে এসছে, তবে আমরা যেটা বারবার বলে আসছি সেটা হলো যে আমাদের যে ভোজ্য তেলের আমদানিকারক অথবা রিফাইনার যারা আছেন, তারা প্রতিনিয়ত নিত্য নতুন কৌশলে দাম বেশি নেওয়ার যে প্রবণতা, এটা কিন্তু অনেক দিন থেকে দৃশ্যমান। কারণ হলো যে তারা যখনই দাম বাড়ানোর চিন্তা করে তখন থেকে সাপ্লাইটা বন্ধ করে দিই। এবারও তারা সাপ্লাই বন্ধ করেছে, সাপ্লাই কমিয়ে দিয়েছে। তবে দুঃখজনক হলো যে তারা বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে, কিন্তু আবেদনটি অনুমোদন হয় নাই। এর আগে উপদেষ্টা মহোদয় এটা বলছিলেন যে তারা অনুমোদন করে নাই, পরবর্তীতে এই দামটি তারা কার্যকর করতে পারে নাই। এবার গোপনে তারা এই কাজটি করেছে। তো আমরা যেটা দেখি, আসলে ব্যবসায়ীদের এই ধরনের কারসাজিমূলক, দূরভিসন্ধিমূলক যে কর্মকাণ্ড, এটা সত্যিই নিন্দনীয়। যেখানে সরকার একটি বিধিবদ্ধ নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন মেনে তো ব্যবসা করবে, এবং এটার জন্য তাদেরকে পূর্ব অনুমতি দরকার। তো পূর্ব অনুমতির জন্য তারা দরখাস্ত করেছেন। তো দরখাস্ত অনুমোদন না হওয়ার পরে তারা এটা কার্যকর করবে। তো এর থেকে দুঃখজনক ঘটনা কিন্তু আর হতে পারে না। কয়েকদিন পরে আমাদের রমজান আসবে, এবং সোয়াবিন তেলের চাহিদা কিন্তু এই রমজানে অনেক বেড়ে যায়। এই সুযোগটা নেওয়ার জন্য তারা এগুলো করছে। আমরা মনে করি এটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে হস্তক্ষেপ করে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে যেটা বাস্তবায়নটা করা হয়। আমরা যেটা ক্যাবের পক্ষ থেকে বারবার বলে আসছি, গ্লোবাল মার্কেটে সয়াবিন তেলের দাম কিন্তু সেভাবে বাড়ে নাই। কিন্তু আমাদের ব্যবসায়ীরা বিভ্রান্তিকর তথ্য দিয়ে ট্যারিফ কমিশন থেকে এ ধরনের দাম বাড়ানোর যে প্রক্রিয়াগুলো তারা করছে, এটা কিন্তু আসলে ব্যবসার যে রুলস এবং নিয়ম কানুন নীতি, এগুলোর মধ্যে পড়ে আমাদের কাছে মনে হয় না। কারণ হলো যে আপনি এখন গ্লোবাল মার্কেটে কি অবস্থা সেটা তো আমরা সকলেই জানি, খবর নিতে পারতেছি। তো তারা বিভ্রান্তিকর তথ্য দিয়ে যে ধরনের বারবার এই ধরনের দাম বাড়ানোর প্রক্রিয়াগুলি করে থাকেন, এটা বন্ধ হওয়া উচিত। জনাব নাজের, এই যে রমজান মাসের কথা বলেন, যে রমজান মাসের এই বাজারটাকে ধরতেই মূলত আসলে ব্যবসায়ীরা এই ধরনের সিদ্ধান্ত নেয় বা এই ধরনের দাম বৃদ্ধি করে। তো বাজারে কি এই মুহূর্তে আসলে দৃশ্যত কোনো তদারকি রয়েছে? সরকারের আসলে কোন প্রতিষ্ঠান এখন বাজারে সক্রিয় রয়েছে? না, বাজারে তো আমরা যেটা দেখছি আসলে পর্যাপ্ত সাপ্লাই কিন্তু আছে, মজুদ সবার কাছে আছে। তবে হলো যে আমরা একটা সময় দেখছিলাম যে এর আগে কয়েক বছর আগে সয়াবিন তেলের এই বোতলগুলি কিন্তু আমরা ওই ইয়াতে পাইছিলাম, মানে গর্তের ভিতরে, গোদামের ভিতরে, এরকম জায়গাতে পাওয়া গেছিল। তবে এখন এখন যেটা হলো যে এখন আমরা দেখছি বাজারে পর্যাপ্ত সরবরাহ আছে, সরবরাহের কোনো ঘাটতি নাই। তবে তারা দামটা কার্যকর করতেছে। এখানে হলো যে যেহেতু হোলসেল ব্যবসায়ীরা এগুলোর সাথে জড়িত, তাদের ডিস্ট্রিবিউটররা জড়িত, এবং তারা মিলে দামটা ফিক্সড করে এবং সেই অনুযায়ী দামটা আদায় করার চেষ্টা করে। তো এখন দ্রুত গতিতে আমাদের যেটা করা দরকার সেটা হলো বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটা এই দামটা তারা বাড়িয়েছেন ৯ টাকা করে লিটারে, এটা বন্ধ করার একটা ব্যবস্থা করতে হবে। এবং তারা যে অ্যাপ্লিকেশনটা করেছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করে, সুন্দর বিশ্লেষণ করে
পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া। তো বাজারে আসলে ধরেন এখন মানে শীতকালীন যে সবজিগুলি আসছে অনেকগুলি পণ্যের কিন্তু দাম মানে বাড়ছে। তো রমজানের যে পণ্যগুলি আছে সেগুলোরও দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করছে। তো যদিও আমাদের রমজানের যে পণ্যগুলি আছে এগুলোর সরবরাহ পর্যাপ্ত আছে ও মজুদ যথেষ্ট আমদানির যথেষ্ট। তো সেক্ষেত্রে যদি কারসাজি কৃত্রিমভাবে কিছু করা না হয় তাহলে মানে আগামী দিনগুলোতে এ ধরনের সংকটগুলো হবে না বলে আমাদের বিশ্বাস।